ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন ফিমেল লিড লিসাকে জেলের ভিতরে দেখি। তখন ও আমাদেরকে বলছিল আমারই হাজবেন্ড আমাকে মিথ্যা কেচের দায়ে ফাঁসিয়ে জেলে দিয়েছে। প্রায় 1 বছর সাজা হয়েছে আমার, কিন্তু এই 1 বছরের জেলের মধ্যে আমি একটা বাচ্চার জন্ম দিয়েছি। তো আজকেই ছিল লিসার জেলে থাকার লাস্ট দিন। এরপর দেখি ও তো দীর্ঘ 1 বছর পর বাচ্চা নিয়ে জেল থেকে বের হয়। ও বলছিল আমি আর কখনই আমার হাজবেন্ড মিস্টার শ্যানের সামনে যাব না। আর ও তো এখানে একটা বাসে উঠে বসে। ঠিক অন্য সাইডে আমরা ওর হাজবেন্ড মিস্টার শ্যানকে দেখি, যেহেতু গাড়ি নিয়ে ওর জন্যই ওয়েট করছিল। আসলে ও ছিল এই শহরে বড় একজন বিজনেসম্যান। ওর কাছে তো টাকা পয়সার কোনো কম ছিল না, কিন্তু তারপরও ও লিসাকে জেল থেকে বের করেনি। কারণ ও মনে করে লিসা দোষ করেছে, তাই ওকে শাস্তি পেতেই হবে। ওরা অনেকক্ষণ ওয়েট করার পরও লিসাকে বের হতে দেখে না, যেটা দেখে শান্ত একটু চিন্তায় পড়ে যায়। ও বলছিল আজকেই তো ওর বের হওয়ার কথা ছিল। তখন ওই বাসটা ওর পাশ দিয়ে যায়। ও তো লিসাকে একটু দেখতে পায়, কিন্তু ও বলে ওই মেয়েটার কোলে তো একটা বাচ্চা ছিল, কিন্তু লিসার কাছে বাচ্চা কিভাবে আসবে। এখানে আমরা জানতে পারি লিসাকে পুলিশ ধরে নিয়েছিল, কারণ শ্যানের মনে হচ্ছিল যে ওই ওর কোম্পানির পার্সোনাল ডাটা লিক করেছে। আর ওর জন্যই তখন ওর কোম্পানি ব্যাকআপ হতে যাচ্ছিল। এই জন্যই ওকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। এরপর শান্ত লিসাকে না পেয়ে বাসায় আসে, কিন্তু রুমে ঢুকে একদমই অবাক হয়ে যায়, কারণ ওর রুমের কোথাও লিসার কোনো জিনিসপত্র ছিল না। এটা দেখে ও বুঝে যায় যে লিসা এই বাসায় আসছিল। অন্যদিকে আমরা লিসাকে দেখি, ওকে এই মেয়েটা হেল্প করেছিল ওর সব জিনিসপত্র নেওয়ার জন্য। ও তখন এই মেয়েটাকে থ্যাঙ্কস বলে ওকে হেল্প করার জন্য। এটা শুনে মেয়েট বলে আপনি আমার অনেক হেল্প করেছেন, তো এতটুকু তো আপনার জন্য করতেই পারি। এরপর লিসা তো ওখান থেকে পালিয়ে যায়। এদিকে শান্ত ওকে খুঁজতে খুঁজতে মেয়েদের কাছে আসে, আর ওনাকে লিসার কথা জিজ্ঞাসা করে, যে এটা শুনে উনি তোকে মিথ্যা বলে। এটা শুনে শ্যানকে ভয় দেখায় আর বলে আপনার মেয়েকে যদি বাঁচাতে চান তাহলে সব সত্যিটা বলে দেন, যে লিসা এখন কোথায়। এইটা শুনে মেয়েটা তো ভয় পেয়ে যায় আর বলে হ্যাঁ আমি ওনাকে হেল্প করেছিলাম এখান থেকে সবকিছু নিতে, কিন্তু আমি সত্যিই জানি না উনি এখন কোথায়। এটা শুনে শান্তনাকে ছেড়ে দেয়। ও বলছিল লিসা আমি তোমাকে খুঁজে বের করবই, তোমাকে তো আমার কাছে আসতেই হবে, এগুলো বলছিল আর ও তো হাসছিল। অন্যদিকে আমরা লিসাকে দেখি, ও তো ওর বাচ্চার জন্য খাবার কিনতে একটা শপে যায়, কিন্তু ও যখন বিল পে করতে যায় ও দেখে ওর কার্ডে তো কোনো টাকা নেই। এটা দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল এখন আমি কি করব, টাকা কোথায় পাবো। এদিকে ওর বাচ্চাও তো কান্না করছিল, যেটা দেখে ওই শপের স্টাফটা ওকে ওগুলো ফ্রিতেই দিয়ে দেয়। ও বলছিল আমার একটা বাচ্চা আছে, তাই আমি সবই বুঝি, তুমি তাড়াতাড়ি তোমার বাচ্চাকে খাবার দাও। এটা শুনে ও তো খুশি হয়ে স্টাফকে অনেক অনেক থ্যাঙ্কস বলে। এরপর ও তোর পুরানো বাসায় যায়, কিন্তু ওখানে সিকিউরিটি গার্ড ওকে ভিতরে ঢুকতে দেয় না। উনি বলছিল এই বাড়িতে থাকতে চাইলে আপনাকে কোর্টের অর্ডার আনতে হবে, তারপরে আপনি এখানে থাকতে পারবেন। যেটা শুনে ও তো আরো চিন্তায় পড়ে যায়। ও বলছিল এখন আমি কোথায় থাকবো, তাছাড়া কেউ তো আমাকে এখন আর কোনো কোম্পানিতে জবেও নিবে না, কারণ এমনিতেই ওর উপরে ক্রাইমের কেস আছে। তো সিন এখানেই কাট হয়। আর আমরা পরের দিন শিন নামের একটা মেয়েকে দেখি, যে তো শ্যানের কাছে আসে। আসলে এ ছিল লিসার বোন, আর ওই প্ল্যান করে লিসাকে জেলে দিয়েছিল, কারণ ও মনে মনে শ্যানকে পছন্দ করে। ও তো শ্যানকে একটা ব্রেড খেতে দেয়, যেটা দেখে শ্যানের তো একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে আগে লিসা এই ব্রেডটা ওর জন্য প্রতিদিন বানাতো। তো সিন আবারও প্রেজেন্টে আসে। আমরা লিসাকে দেখি, ও তো ক্লিনিং এর জব করছিল। তখন ও ওখানে একটা ছেলেকে দেখতে পায়, যে একটা রিং কুড়িয়ে পেয়েছে, কিন্তু ও যখনই লিসাকে দেখতে পায় ও তো ওকে একটা ঝাড়ি মারে আর বলে তুমি এখানে কি করছো, যাও গিয়ে নিজের কাজ করো। এটা শুনে ও তো ওখান থেকে চলে যায়। এমন সময় ওখানে একটা বুড়ো মহিলা আসে, যে ওই রিংটাই খুঁজছিল। উনি বলছিল ওটা আমার হাজবেন্ডের শেষ স্মৃতি ছিল। তখন লিজা বুঝে যায় ওই ছেলেটাই আসলে ওনার রিংটা চুরি করে নিয়েছে। এটা দেখে ওই মহিলাটাকে বলছিল আপনি আমাকে একদিনের সময় দিন, আমি আপনাকে ওই রিংটা খুঁজে এনে দিব। এটা শুনে মহিলাটা তো খুশি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। তো পরের দিন দেখি লিসাকে তো ওই ছেলেটা আর ওর ম্যানেজার মিলে ওর উপরে চিল্লাচিল্লি করছিল, কারণ এই ছেলেটা ওর নামে কমপ্লেন করেছে যে ও সারাদিন কোনো কাজ করে না। এটা শুনে ম্যানেজার বলে তুমি যদি কাজ না করো তাহলে আমি তোমাকে কিন্তু এখান থেকে বের করে দিব। এমন সময় ওখানে পুরো মহিলাটা আসে, যাকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। ওরা বলা বলি করছিল এত রিস্ক একটা পার্সন এখানে কেন এসেছে।
তখনই লিসার সামনে আসে আর সবাইকে একটা ভিডিও দেখায়, যেখানে সবাই দেখে যে এই ছেলেটা একটা রিং চুরি করেছে। ও তখন ওই বুড়ো মহিলাটাকে বলে এই ছেলেটাই আপনার রিং চুরি করেছে। এরপর ওনাকে ওনার রিংটাও ফেরত দেয়। আর ওই ছেলেটাকে তো পুলিশ ধরে নিয়ে যায়। তখন ওই বুড়ো মহিলাটা তো ওকে থ্যাঙ্কস বলেছিল ওনার এত বড় একটা হেল্প করার জন্য। উনি তখন ওর বাচ্চাকে দেখে বলছিল একে দেখতে একদমই আমার নাতনির মতো দেখতে। আসলে এই ছিল মিস্টার শ্যানের গ্র্যান্ডমা, কিন্তু লিসা তো ওনাকে চিনতে পারে না। উনি তখন ওর বাবার কথা জিজ্ঞাসা করে, যেটা শুনে ও বলে ওর বাবা মারা গেছে। এটা শুনে ওনার তো লিসার জন্য খুবই মন খারাপ হয়। উনি বলছিল এই বয়সী মেয়েটা তার হাজবেন্ডকে হারালো। তো সিন এখানে কাট হয়। এরপর দেখি লিসা শ্যানের সাথে দেখা করতে ওর কোম্পানিতে যায়, ওর সাথে কিছু কথা বলতে, কিন্তু তখনই ও ওখানে শিনকে দেখতে পায়, যে তো দৌড়ে এসে শ্যানকে জড়িয়ে ধরে আর বলে ট্রিপটা আমি খুব ভালো কেটেছি, তোমার জন্য আমি এই ট্রিপে গিয়ে অনেক কিছু শিখেছি, থ্যাঙ্কস আমাকে ওখানে পাঠানোর জন্য। এগুলোতে দূর থেকে লিসাও দেখছিল, ও বলছিল তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম শিনের সাথে ওর কোনো সিক্রেট রিলেশনশিপ আছে, আর এই জন্যই ওরা দুইটাই মিলে আমাকে ওদের লাইফ থেকে সরানোর জন্য এমনটা করেছে। লিসা তো রেগে ওর কাছে যাচ্ছিল শ্যানকে ওসব কিছু জিজ্ঞাসা করতে, যে ওর সাথে এগুলো কেন করেছে। তখনই লান নামের একটা ছেলে ওকে টান মেরে অন্য একটা সাইডে নিয়ে আসে, যাকে দেখে ও তো আরো রেগে যায়। আসলে এই লোকটা লিসার লয়ার ছিল। ও বলছিল আপনি যদি ওই দিন আমার হেল্প করতেন তাহলে আমাকে মিথ্যা কেসের দায়ে জেলে থাকতে হতো না, আপনারা সবাই মিলে আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছেন। এটা শুনে লান বলে আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তুমি এখন আবার শ্যানের কাছে কেন যাচ্ছিলে, আবারও কি তুমি জেলে যেতে চাও দেখো, আর যাই হোক তুমি ওর কাছে যেও না, ও তোমার লাইফটাকে আবারও শেষ করে দিবে। এটা শুনে লিসা বলে আপনিও তো ওদেরই মতো, তাই আর কোনোদিনই আমার সামনে আসবেন না। এগুলো বলে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর ও যখন বাসায় আসে তখন গার্ড ওকে কিছু খাবার আর টাকা দিয়ে যায়, যেটা দেখে ও তো কিছুই বুঝতে পারে না যে এগুলো কে ওকে দিয়েছে, আর গার্ডও ওকে কিছু বলে না। আসলে রানী তো ওকে এগুলো দিয়েছে। তো কিছুদিন পর দেখি ওর মেয়ের তো জ্বর হয়, যেটা দেখে ও তো ওকে নিয়ে তাড়াতাড়ি একটা হসপিটালে আসে, কিন্তু ওখানে কোনো ডক্টর ছিল না, যেটা দেখে ও এখানে একটা নার্সকে জিজ্ঞাসা করে সব ডক্টররা কোথায় গেছে। এটা শুনে ওই নার্সটা ওকে বলে মিস্টার শ্যানের ফিয়ন্সের পায়ে একটু মুচকে গেছে, এর জন্যই সব ডাক্তাররা ওখানে ওনার চেক আপ করতে গেছে। এইটা শুনে ও তো রেগে যায়, ও বলছিল সামান্য একটু মুচকে গেছে এই জন্য সব ডাক্তাররা ওখানে গেছে। এরপর ও তো ওখানে আসে, যেখানে কিছু নার্স বলাবলি করছিল যে মিস্টার শ্যান তার গার্লফ্রেন্ডকে কতটা ভালোবাসে, শুধুমাত্র একটু পা মুচকে গেছে তাই পুরো হসপিটালকে উনি মাথায় তুলে রেখেছে। যে এটা শুনে শ্যান ওদেরকে চুপ করতে বলে, ও বলছিল ই আমার কোনো গার্লফ্রেন্ড না, সামান্য একজন এমপ্লয়ি, তাই আমি ওর সাথে এখানে এসেছি, ওর জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। এদিকে লিসার মেয়ে তো কান্না করছিল, যার কারণে ওখান থেকে ও চলে যাচ্ছিল অন্য কারো কাছে হেল্প চাইতে, কিন্তু তখনই ওর হান নামের একটা ছেলের সাথে ধাক্কা লাগে। আসলে এই ছেলেটাকে তো আগে ও অনেকবার হেল্প করেছিল। তখনও লিসাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। এটা শুনে ও তোকে সবকিছু বলে, যেটা শুনে হান তোর হেল্প করে। এরপর ও তোকে ওর বাসায় নিয়ে আসে আর বলে তোমার যতদিন না সব প্রবলেম শেষ হয় ততদিন পর্যন্ত তুমি আমার কাছে থাকবে। এটা শুনে ও তোকে থ্যাঙ্কস বলে, যেটা শুনে হান বলে থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই, তোমার জন্যই আজ আমি এই পর্যন্ত এসেছি, তুমি যদি ওই দিন আমার হেল্প না করতে তাহলে আমি কখনোই এমন জায়গায় নিজেকে নিয়ে আসতে পারতাম না। এরপর দেখি লিসা তো ওর মেয়েকে খাবার খাওয়াচ্ছিল, ঠিক তখনই হান ওর সামনে ডিভোর্স পেপার দেখতে পায়, যেটা দেখে ও বলছিল তুমি মিস্টার শ্যানকে ডিভোর্স দিবে। ও বলে হ্যাঁ, আসলে হান এখন শ্যানের কোম্পানিতেই কাজ করে। ও মনে মনে বলছিল যদি আমি এখন মিস্টার শ্যানকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে আনি আর ওকে সারপ্রাইজ দিই তাহলে ও তো অনেক খুশি হবে। এরপর ও তো পেপারগুলো নিয়ে শ্যানের কাছে যায়, ও ভেবেছিল হয়তো এত পেপারসের মধ্যে শ্যান এটা খেয়াল করবে না। ও শ্যানকে বলছিল এই পেপারগুলোর সাইন লাগবে, যেটা শুনে শ্যান বলে তুমি এগুলোকে এখানে রাখো, আমি কিছুক্ষণ পর সাইন করে দিব। এটা শুনে ও বলে ঠিক আছে, আর ও ওখান থেকে অন্য একটা সাইডে গিয়ে দাঁড়ায়। তো কিছুক্ষণ পর শ্যান যখন ওই পেপারগুলোতে সাইন করছিল ও দেখে এটা তো ডিভোর্স পেপার, আর এখানে অলরেডি লিসার সাইন আছে, যেটা দেখে ও বুঝে যায় যে লিসা এখন কোথায় সেটা হান জানে। এদিকে হান তো সাইন পেয়ে খুবই খুশি হয়, ও বলছিল নিশ্চয়ই মিস্টার শ্যান বুঝতে পারিনি। এরপর ও তো বাসায় আসে, তখন আমরা দেখি
শ্যানও ওর পিছে পিছে আসে। অনেকদিন পর ও তো লিসাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। এরপর দেখি লিসা যখন ঘুমাতে যায় তখন হান ওর বেডের সামনে ওই ডিভোর্স পেপারগুলো রেখে আসে। ও বলছিল যখনই ও ঘুম থেকে উঠবে আর এটা দেখতে পাবে ও তো অনেক খুশি হয়ে যাবে। এরপর ও রুম থেকে যাওয়ার পরই শান্ত চুপি চুপি লিসার কাছে আসে। ও তো এখানে ওকে দেখে অনেক আপসেট হয়। ও বলছিল জেল থেকে বের হওয়ার পর আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তোমার তো আমার কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি এই হানের কাছে এসেছো। এরপর ও তো ওই ডিভোর্স পেপারগুলো ছিঁড়ে ফেলে। তখনই ও লিসার মেয়েকে দেখতে পায়, যেটা দেখে ও বলছিল একে তো দেখতে একদমই আমার মতো, তাহলে কি ও আমার আর লিসার বেবি? এরপরও তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে অ্যাসিস্ট্যান্টকে সবকিছু বলে। ও বলছিল ওই 1 বছরের মধ্যে আমি একদিনও লিসাকে দেখতে যাইনি, তুমি খোঁজ নাও ওই বাচ্চাটা আমার নাকি হানের। পরের দিন সকালে দেখি ও যখন ঘুম থেকে ওঠে তখন হান জলদি ওর কাছে আসে আর বলে তুমি পেপারসগুলো দেখে নিয়েছো? ও বলে না, আমি তো কোনো পেপারসই দেখিনি। এটা শুনে ও বলে ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কাজে যাও। কিন্তু ও মনে মনে বলছিল পেপারগুলো এভাবে গায়েব কিভাবে হতে পারে। এদিকে লিসাকে দেখি ওকে ওর মা কল দিয়ে বাসায় আসতে বলছিল। উনি বলে তোমার জ্ঞান মা মারা গেছে তো তোমারই জন্য, আর 1 বছর হয়ে গেছে উনি মারা গেছে, তুমি একদিনও ওনাকে দেখতে আসোনি, তাড়াতাড়ি বাসায় এসো। আসলে ওর জ্ঞান মা যখন শুনেছিল ও জেলে গেছে তখন উনি স্ট্রোক করে মারা যায়। আর ওনারা ওকে এই বাসায় আসতে বলেছিল কারণ জ্ঞান মা মারা যাওয়ার আগে সব সম্পত্তি ওর নামে লিখে গেছে। আর এই সিন হচ্ছে ওর মায়ের অ্যাডপ্টেড মেয়ে, কিন্তু তারপরও উনি লিসার চেয়ে ওকে বেশি ভালোবাসে। লিসা এখানে ওর মাকে বলছিল ঠিক আছে আমি আসছি। এরপর ও তোর বাচ্চাকে এই মহিলাটার কাছে রেখে ওই বাসাতে যায়। কিন্তু যখনই ও ওখানে যায় ওর মা একদমই চেঞ্জ হয়ে যায়। উনি তো ওর সাথে খুবই খারাপ ব্যবহার করে, যেটা দেখে ও বলছিল আমি জানতাম আপনি আমার সাথে এমনই ব্যবহার করবেন, তাই এখন আর আমার এতে কিছু যায় আসে না। আর ও ওখান থেকে ভিতরে আসে। এরপর ও জ্ঞানমার সামনে গিয়ে মাথা নিচু করে মাপ চায়। ও বলছিল জ্ঞানমা প্লিজ তুমি আমাকে সবকিছুর জন্য মাফ করে দিও। তখনই ওখানে শিন আসে, যে তো ওকে দেখে হাসছিল আর ওর মজা নিচ্ছিল। কিন্তু লিসা ওকে দেখে রেগে যায় আর ওর গলা চেপে ধরে বলে তোমার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমার করা ভুলগুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। শিন বলে হ্যাঁ, কিন্তু তোমার কথা কেউ বিশ্বাস করবে না, তোমার মা তোমার হাজবেন্ড তোমার ফ্যামিলি এখন সবকিছুই আমার। এগুলো বলে ও তো এখান থেকে চলে যায়। তখনই ওর মা ওর কাছে আসে আর বলে তোমার নামে যা যা সম্পত্তি তোমার জ্ঞানমা লিখে গেছে ওগুলো তুমি সব শিনের নামে লিখে দাও, কারণ তুমি ওগুলোর যোগ্য না, তুমি একজন ক্রিমিনাল, নিজেই নিজের হাজবেন্ডকে ধোকা দিয়েছো। এটা শুনে ও বলে আপনি নিজেও জানেন আমি কোনো দোষ করিনি, তারপরও এই কথা বলছেন। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে 1 বছর আগে ওর মা ওর কাছে এসে বলছিল শ্যান তোমাকে যে পেপারগুলো দিয়েছে প্লিজ তুমি ওগুলো আমাকে একবার দেখাও, চিন্তা করো না আমি ওগুলো কাউকে দেখাবো না আর কারো কাছে শেয়ারও করবো না। যেটা শুনে ও তোর মাকে বিশ্বাস করে ওই পেপারগুলো দেয়, কিন্তু উনি ওর বিশ্বাস ভেঙে দিয়ে ওগুলো পাবলিক করে সিনের সাথে মিলে ওকে জেলে দিয়ে দেয়। তো সিন আবারও প্রেজেন্টে আসে। লিসা বলছিল আমি জানি না তুমি আমার আপন মা না সৎ মা, এটা আমি এখনো বুঝতে পারছি না, কিন্তু আমি আমার সম্পত্তি থেকে সিনকে কোনো ভাগ দিব না, এটা তুমি মনে রেখো। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই সিন আবারও এসে ওকে অপমান শুরু করে, কিন্তু যখন জ্ঞানমাকে নিয়ে ও উল্টোপাল্টা কথা বলছিল তখনই ও রেগে ওকে মারতে যাচ্ছিল। এমন সময় শ্যান এসে ওকে আটকায়, যাকে দেখে ও তো আরো রেগে যায়। তখন শ্যান বলছিল তুমি জেলে থাকার পরও একটুকু শুধরাওনি, যে রাগটাকে কন্ট্রোল করতে শিখো। আর ও তো এখানে শিনের কাছে ওকে মাপ চাইতে বলছিল। এটা শুনে ও বলে তুমি কে যে আমি তোমার কথা শুনবো? দেখো তুমি আমার হাজবেন্ড হওয়ার যোগ্যই না, তাই এখন আর আমি তোমাকে হাজবেন্ড হিসেবে মানি না, যত দ্রুত সম্ভব তুমি ডিভোর্স পেপারে সাইন দিয়ে দাও। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। শান্ত একদমই অবাক হয়ে যায় ওর কথা শুনে, কারণ এর আগে কখনোই ও ওর সাথে এমন ভাবে কথা বলেনি। এরপর দেখি ও তো হানের বাসায় আসে। হান তো ওকে দেখে খুবই খুশি হয়। ও বলছিল তুমি এতদিন যাবৎ কোথায় ছিলে জানো, আমি কত ভয় পেয়ে গেছিলাম। ও বলে একটু কাজ ছিল তাই আসতে একটু লেট হয়েছে। এরপর হানুকে সবকিছু বলে আমি শ্যানকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে এনেছিলাম, কিন্তু জানি না ওটা কোথায় গায়েব হয়ে গেছে। ওর কথা শুনে ও তো অবাক হয়ে যায়। ও বলছিল
তুমি এটা কেন করেছো? এখন তো শ্যান সবকিছু বুঝে যাবে যে আমি তোমার কাছে আছি, তখন ও তোমার কি অবস্থা করবে তুমি বুঝতে পারছো? ও বলে, হ্যাঁ আমি সব বুঝেই করেছি, তুমি চিন্তা করো না। ও বলে, এখন আমাকে ওর সামনে গিয়ে কথা বলতে হবে এই বিষয়ে। এরপর ও তো রেডি হয়ে আসে। শান্ত ওকে দেখে তাকিয়েই থাকে। ও বলছিল, তোমাকে অনেক সুন্দর লাগছে। দেন ও তো ওর মেয়েকে ওর কাছে দিয়ে শ্যানের কোম্পানিতে যায়। ও ওখানে রিসেপশনকে বলছিল যে আমি মিস্টার শ্যানের সাথে দেখা করতে এসেছি। যেটা শুনে রিসেপশন তো একটু অবাক হয়, কারণ এভাবে কেউ কখনো শ্যানের নাম ধরে ডাকেনি। লিসা তখন বলছিল, আমি চাই মিস্টার শ্যান জলদি এই ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এটা শুনে সবাই তো বুঝে যায় যে ও মিস্টার শ্যানের ওয়াইফ। তখন মেয়েটা এই সবকিছু অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে। অ্যাসিস্ট্যান্ট যখন এটা শুনে ও তো জলদি শ্যানকে বলে। এটা শুনে শ্যান বলছিল, তুমি বলে দাও যে মিস্টার শ্যান কোম্পানিতে নেই, উনি কাজের জন্য বাইরে গেছে। যদিও জানতে পারে আমি এখানে আছি, তাহলে জোর করে হলেও আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিবে। এদিকে মেয়েটা তো লিসাকে বলে যে মিস্টার শ্যান কোম্পানিতে নাই। এটা শুনে ও বলে, ঠিক আছে, আসলে জানিয়ে দিও। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। এরপর দেখি শান্ত হানের সাথে দেখা করে। ওকে বলছিল, তুমি নিশ্চয়ই জানো আমি তোমাকে কেন এখানে ডেকেছি, আর শুনেছি সমস্ত ক্লায়েন্ট তোমার সাথে কাজ করা বন্ধ করে দিয়েছে। এগুলো কিন্তু আমি করছি। ও বলে, হ্যাঁ আমি জানি এগুলো সব আপনি করাচ্ছেন। আমি আগে থেকে সবকিছু জানতাম যে একদিন না একদিন সবকিছু আপনার সামনে আসবে, আর তখন আপনি এটাই আমার সাথে করবেন। কিন্তু এইসব কিছু করার পরও আমি লিসার সাথেই থাকবো। ও বলে, কেন, তুমি কি ওকে পছন্দ করো? ও বলে, হ্যাঁ আমি ওকে অনেক আগে থেকে লাইক করি। আর একটা কথা, লিসা এখন আর আপনাকে পছন্দ করে না, তাই জলদি ডিভোর্স পেপারে সাইন করে দিবেন। এটা শুনে শান্ত ওর উপরে খুবই রেগে যায়। ও বলছিল, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে এইসব কথা বলছো? তুমি ভুলে যাবে না তুমি আমার জন্যই এই পর্যন্ত এসেছো। তোমাকে এখান থেকে সরাতে আমার কিন্তু 1 মিনিটও সময় লাগবে না। ও বলে, আমাকে সরাইলে কি লিসা আপনাকে ভালোবেসে ফেলবে? কখনোই না, ও আপনাকে অনেক ঘৃণা করে। এগুলো শুনে শান্ত ওকে ওখান থেকে বের হয়ে যেতে বলে। যেটা শুনে ও তো ওখান থেকে বাসায় চলে আসে। তখনই ওকে ওর ম্যানেজার কল দিয়ে বলে, সব ক্লায়েন্টরা তাদের ইনভেস্ট ফিরিয়ে নিচ্ছে, কোম্পানিতে অনেক লস হচ্ছে, মনে হচ্ছে খুব জলদি আপনার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। এটা শুনে ও তো অনেক ভেঙে পড়ে। তখনই ওখানে লিসা আসে, আর ও তো সব শুনে ফেলে। ও বলছিল, তোমাকে আমি কতবার বলেছি তুমি শ্যানের সাথে পাঙ্গা নিও না, দেখেছো এখন ও তোমার কি অবস্থা করেছে। সবকিছু আমার জন্যই হয়েছে, আমার তোমার সাথে ওই দিন দেখা না হলেই ভালো হতো। এটা শুনে ও তো ওকে বলে, তোমার জন্য কিছু হয়নি। এরপর ওকে বলছিল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এটা শুনে ও বলে, হ্যাঁ বলো। হান বলে, আমি তোমাকে পছন্দ করি, আর এটা অনেক আগে থেকেই। লিসা এটা শুনে বলে, সরি, আমি তোমাকে কখনো ওই নজরে দেখিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো এখন এসব কিছু না ভেবে তোমার উচিত তোমার কেরিয়ার নিয়ে ভাবা। এটা শুনে ও বলে, ঠিক আছে, আমি তোমাকে জোর করব না, কিন্তু আমি সব সময় তোমার পাশে থাকবো, তাতে আমার যা কিছুই হয়ে যাক। এরপর ও তো একটা বারে এসে অনেক ড্রিঙ্ক করে। এটা ভেবে যে একদিকে ওর কোম্পানিটাও ডুবতে বসেছে, অন্যদিকে লিসা ওকে রিজেক্ট করে দিয়েছে। এইদিকে লিসাকে দেখি ও তো বাসায় ওর জন্য ওয়েট করছিল। ও বলছিল এখনো বাসায় কেন আসছে না। তখনই ও একটা ভিডিও দেখতে পায় যেখানে হান অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে ও তো জলদি ওর কাছে যায় আর ওকে নিয়ে ওখান থেকে হসপিটালে আসে। তখন নার্স ওকে বলছিল উনি বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, এজন্যই এমনটা হয়েছে। তখনই ওখানে শ্যান আসে। ও তো ওর সাথে কথা বলতে চাচ্ছিল। যেটা শুনে ও বলে, আমার তোমার সাথে কোনো কথা নেই, তুমি তো মানুষই না, তোমার জন্যই আজ হানের এমন অবস্থা হয়েছে। এগুলো বলে ও তো হানের কাছে আসে। ও তো এখনো অজ্ঞান ছিল, যাকে দেখে ও বলছিল, এইসব কিছু হয়েছে আমার জন্য, আমার তোমার লাইফে আসাটাই উচিত ছিল না। তখনই হানের ফোনে শিনের মেসেজ আসে, যেখানে ও বলছিল, যদি তুমি লিসাকে হেল্প না করতে তাহলে তোমার এমন অবস্থা হতো না। এখন তুমি দেখবে আমি তোমার কি অবস্থা করি। এইটা শুনে লিসা তো খুবই রেগে যায়। ও জলদি শিনের সাথে দেখা করতে শ্যানের কোম্পানিতে আসে। ও তখন ওকে বলছিল, তোমরা সবাই কেন ওর পিছে লেগেছো? শিন বলে, তোমার জন্য, তুমি যেখানেই যাও শুধু সবার লাইফটাই নষ্ট করো। লিসা বলছিল, প্লিজ এমনটা করো না, তোমরা ওকে ছেড়ে দাও, দেখো তুমি যা বলবে আমি ওটাই করব। ও বলে, ঠিক আছে, তোমাকে কোম্পানিতে সবার সামনে আমার কাছে মাপ চাইতে হবে, তাহলে আমি ভেবে দেখতে পারি। এটা শুনে ও তো না চাইতেও সবার সামনে ওর কাছে মাপ চাচ্ছিল।
তখনই ওখানে শিয়ান আসে। ও তো এটা দেখে জলদি ওকে ওখান থেকে উঠায়। যেটা দেখে ও বলছিল, হঠাৎ তোমার আমার প্রতি এত মায়া কিভাবে জাগলো? তুমি আর ও মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। শুধু আমার না, নিজের মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছো। শিয়ান বলে, তাহলেও আমার মেয়ে। ও তো অনেক খুশি হয়। কিন্তু লিসা বলে, ও তোমার মেয়ে না, তুমি কখনোই ওর কাছে যাবে না। আমি ওকে ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করেছি। আর তুমি কি করেছো? আমাকে মিথ্যা কেসের দায়ে ফাঁসিয়ে জেলে দিয়েছো। আমি কখনোই তোমাকে ওকে দিব না। প্লিজ দয়া করে তোমরা হানকে ছেড়ে দাও। আমি তোমাদের লাইফে আর ঢুকবো না। আমাকে ডিভোর্স দিয়ে তুমি আর শিন বিয়ে করে নাও। তোমরা ভালো থাকো আর আমাকেও ভালো থাকতে দাও। এগুলো বলে ও তো অজ্ঞান হয়ে যায়। যেটা দেখে শান্ত জলদি ওকে কোলে তুলে বাসায় নিয়ে আসে। এটা দেখে শিনের তো খুবই রাগ হচ্ছিল। ও বলছিল শান এখনো লিসাকে আগের মতোই ভালোবাসে। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি লিসার যখন জ্ঞান ফিরে, ও তো শ্যানকে ওর সামনে দেখতে পায়। যেটা দেখে ও তো একটু অবাক হয়ে যায়। ও বলছিল, আমি কোথায় এসেছি? এটা শুনে ও বলে, তুমি তোমার বাড়িতে এসেছো। যেটা শুনে ও বলে, এটা আমার বাড়ি না। আর থ্যাঙ্কস আমার হেল্প করার জন্য। আর একটা কথা, তুমি আমার আরো একটা হেল্প করে দিও, আমাকে ডিভোর্স দিয়ে। যেটা শুনে শান্ত খুবই রেগে যায়। ও বলছিল, তোমার সাথে যখনই দেখা হয় তুমি শুধু ডিভোর্স ডিভোর্স ডিভোর্সই করো। আমি কখনোই তোমাকে ডিভোর্স দিব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। লিসা তো এটা শুনে হাসে। ও বলছিল, তুমি আমাকে ভালোবাসো? আমাকে যদি তুমি সত্যি ভালোবাসতে, তাহলে তুমি আমাকে বিশ্বাস করতে। লোকের কথা বিশ্বাস করে আমাকে জেলে দিতে না। যেগুলো শুনে এবার তো শ্যানের সত্যি রিগ্রেট হচ্ছিল। ওর মনে হচ্ছিল হয়তো ওই ভুল। এরপরও অ্যাসিস্ট্যান্টকে বলছিল, শিনের ব্যাপারে একটু খোঁজ নাও। আমার এখন ওকে একটু সন্দেহ হচ্ছে, হয়তো ও এগুলো করে লিসাকে ফাঁসিয়ে দিয়েছে। যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে বস। এরপর ও তোর কাজ শুরু করে দেয়। তো কিছুদিন পর দেখি শান্ত সব সত্যিটা জেনে ফেলে, যে শিন আর ওর মায়ে মিলে ওর কোম্পানির সিক্রেট লিক করেছিল, কিন্তু ওনারা লিসাকে ফাঁসিয়ে দিয়েছে। এইসব দেখে ও তো শিনার ওর মাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এখন তো ওর নিজের উপরই নিজের রাগ হচ্ছিল। ও বলছিল, আমি কেন লিসাকে বিশ্বাস করলাম না? আমার জন্যই ওর লাইফটা নষ্ট হয়ে গেছে। এরপর দেখি ও তো লিসার উপর থেকে ক্রাইম কেসটা উঠিয়ে নেয়। এখন তো লিসার সব প্রবলেম শেষ হয়ে গেছে। তো আমরা কিছু বছর পর দেখি, যেখানে ও তো এখন অনেক বড় একজন লয়ার হয়। ওর পাশে তো হান সব সময় ছিল। এখন ও ওর আন্ডারেই কাজ করে। তখনই ওখানে ওর মেয়ে আসে, যেহেতু এতদিনে অনেক বড় হয়ে গেছে। ও তখন ওর মাকে জড়িয়ে ধরছিল আর বলছিল, মম কংগ্রাচুলেশন, তুমি আবারও একটা কেস জিতে গেলে। যেটা শুনে ও তো খুবই খুশি হয়। এমন সময় ওখানে শ্যান আসে, যাকে দেখে ওর মেয়ে বলছিল, তোমার সাকসেস পার্টিতে বাবাকে ইনভাইট করবে না? ও বলে, না, আমি অপরিচিত কাউকে আমার পার্টিতে ডাকবো না। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। আর একটা কথা, এতদিনে কিন্তু ওদের ডিভোর্সও হয়ে গেছে। শ্যান তখন বলছিল, যতদিন না পর্যন্ত আমাকে মাফ না করবে, অতদিন পর্যন্ত আমি তোমার পিছিয়ে পড়ে থাকবো। আমি জানি তুমি আবারও আমাকে আগের মতোই ভালোবাসবে। অন্যদিকে লিসা বলছিল, আমি কখনোই আর তোমার লাইফে ফিরে যাব না। এখন আমি শুধুমাত্র আমার কেরিয়ার নিয়ে চিন্তা করব আর আমার মেয়ের ভালো একটা ফিউচার বানাবো, যাতে ওর লাইফটা আমার মতো না হয়। তো এখানে এই ড্রামাটার এন্ডিং হয়।